হয়েছে। তখন ঘোষণা হয়েছিল যে আখিরি মোনাজাত রয়ে গেছে। তো আমার ভাই হযরত মাওলানা নাজমুল সাহেব দামাত বারকাতুহু খুব মজা লাগতেছিল, বুজুর্গদের কথা বলতেছিলেন। আপনারা কি মজা লাগছে না? হ্যাঁ, মজা লাগতেছিল। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা কোরআন হাদিস পড়ছে তারার কথা যদি মজা লাগে, স্বয়ং কোরআনের কথা কেমন মজা। এই মজাটা আমরা পাই না কেন? এই মজাটা না পাওয়ার পিছনে কারণ এইটাই যে আমরা কোরআন হাদিস পড়ি না, শুনি না, দেখি না, বুঝি না, এই জন্য মজাটা পাই না। বসেন, আমি লম্বা করবো না, দোয়া হয়ে যাবে। আরে মাত্র 12টা বাজছে। এই সমস্ত মাহফিল তো রাত্রে 1টা-1:30 পর্যন্ত চলেই, ঠিক না? কিন্তু শীতের রাত্রে, কারণ আমি তো প্রত্যেক দিনই প্রোগ্রাম, গত পরশু দিনও 3টা প্রোগ্রাম করছি রাত্রে, গত রাত্রেও, প্রত্যেক দিন, আগামীকালকেও 2টা প্রোগ্রাম। এই জন্য লম্বা করবো না। আমার বলা উদ্দেশ্য, বসা উদ্দেশ্য হইল এই, আচ্ছা এখানে যারা আছেন এখন রাত্রে 12টা বাজে, সন্ডালবুকের কয়জন আছেন একটু হাত উঠাইবেন? সন্ডালবুকের মাদ্রাসার আশেপাশে যাদের বাসা বাড়ি তারা একটু হাত উঠান। এখানে স্থানীয় যারা হাত উঠেছে তারা স্থানীয় না? হ্যাঁ, ও ভাড়াটিয়া। স্থানীয় মানুষ কেউ নাই? কই? আমরা তো 1-2 হাত উঠেছি। 1, 2, 3, 4, 4টা ফুলামান, একদম 5 জন। আর কই? 6 জন। আর কই? দেখছেন? সুতরাং আপনারা যাবেন দূরে, কষ্ট দিব না। যদি এহেনের মানুষ থাকতো তো কিছু কথা কইতাম। মাইক ভালো মনে হয়, মাইক ভালো, এই জন্য তারা ঘরে শুয়ে শুয়ে শুনতেছে। কোন বুথে পাইছে এনেকে কুয়াশার বইয়ে থাকতাম, এত সুন্দর মাইক, ঘরে উঠতে উঠতে শোনাও যায়, বিড়িও খাওয়ান যায়। এই লেগে সবাই যায় না, এর হলো বুদ্ধিমান। ব্যাক করেছি আমরা এনে যারা কুয়াশার মধ্যে বই রয়েছি, ঠিক না? বুদ্ধিমানেরা, এই যে মাওলানা মুস্তাফিউদ্দিন সাহেব কইছেন এক বুদ্ধির কথা। এই মাওলানা মুস্তাফিউদ্দিন সাহেব আপনারা দেখছেন না, চিনেন না, বহুত বড় আলেম ছিলেন। কিশোরগঞ্জ সুলাকিয়া মাঠ নাম শুনছেন না? ওই সুলাকিয়া মাঠের ইমাম ছিলেন, তখন আমরা ছাত্র। উনি বলছিলেন 1 সের করে মহিষের দুধ খাইলে 3টা উপকার হয়। মহিষের দুধ, মহিষের দুধ দেয় না? 3টা উপকার হয়। 1 নম্বরে জীবনে ফুলাফান মরবে না। দৈনিক 1 সের করে মহিষের দুধ খাইলে জীবনে সন্তানাদি মরবে না। 2 নম্বরে হইল ঘরে চুর ঢুকবে না। চুর এখন ওয়াজ না তো, একটু গল্প করে যাই আইসে বুঝছেন যখন, নাকি রাগ করতেছেন? 1 নম্বরে ফুলাফান মরবে না, 2 নম্বরে ঘরে চুর ঢুকবে না, 3 নম্বরে শ্রীগালে কুকুরে জীবনে এর কামড় দিত না। কারে? 1 সের করিয়া মহিষের দুধ যে খায়। কারণটা কি জানেন? বিরাট উপকার না? জীবনে কুত্তায় কামড় দিত না, শিয়ালও কামড় দিত না, ফুলাফান মরতো না। আর কি? ঘরে চোর ঢুকবে না। পরে হুজুর ব্যাখ্যা দিচ্ছেন, কারণটা হইল মহিষের দুধের আসল তাসির হইল ঠান্ডা। এটা তাজা দুধটাও যদি আপনি গরম করিয়া কুসুম গরম খান, কিন্তু শরীরে অ্যাকশন হইব ঠান্ডা। আর দৈনিক 1 সের 1 কেজি, বাবারে বাবা, এটা ঠান্ডার রিয়াকশন শরীরে হইতে হইতে এটা বাতের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় লাডি ছাড়া উঠতেও পারতো না, বইতেও পারতো না, চলতেও পারতো না। এই সবসময় হাতে থাকবো লাডি, কুত্তার হেয়ালের দিকে দৌড় দিব এরকম। আর জীবনে ফলাফল মরবে না কেন জানেন?
এই ঠান্ডা বইতে 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 এটার পুরুষত্ব থাকতো না, মর্দাহীন শক্তি থাকবে না। তো মর্দাহীন শক্তি থাকবে না, এটা বিয়া করে কি করবো? বিয়া যখন করবে না পোলা পান ওইতই না, তে মরবো করতে। 3 নম্বরে কি ঘরে সুট ঢুকবে না। এটা ঠান্ডা বইতে বইতে একেবারে অ্যাজমা হাফানি জক্কা হয়ে যাইব, যে কাশের যন্ত্রণা, এটা ঘুমাইতেই পারতো না। কালি হইতে হইতে সুইরাইলে কবো চাষা তো বাজার। কথা বলছেন কিনা? এই হলো অবস্থা। আমরা এইরকম বাইল বার্তা দেয় বসে বিরাট উপকার, কিন্তু শেষে ব্যাখ্যায় গেলে কিছুই নেই। গত বছর এই মাহফিলটা করছিলাম আলহামদুলিল্লাহ, এই বছরও আলহামদুলিল্লাহ পাশে একটা মাহফিল, বড় মাহফিল। এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল খারাপ হয়েছে? খারাপ হয়েছে? খারাপ হয় নাই। আমি বুঝি না আমার জীবনটা আল্লাহ পাকের হিকমত। প্রথম যখন লেখাপড়া শেষ করিয়া দেশে আসলাম, শেষ করে মানে মোটামুটি একটা পর্যায়ে গিয়া ওই দেশে এমন একটা মসজিদের ক্ষতি বুঝি আমি, যে মসজিদের মেম্বরটা যেখানে এনে আসেন একটা পিতলের মূর্তি হিন্দুদের। এরকম ঘটনা বহুত। যাই হোক, এরপরেও ওই জায়গায়, এটা হলো 88, 89, 90-এর দিকে, কি করবো, আল্লাহ না বসাইছে এমন একটা জায়গায়, একটা বাজার, বাজারের একটা মসজিদ, এটার পাশে একটা ঘর, সাথে সদ্য একটা টিনের ঘর, চাটাই বাঁশের চাটাইয়ের বেড়া, এটাকে বসি আমি কয়েকটা ফুলাফান নিয়ে। বোধহয় 15-20 দিনের মধ্যে ছাত্র হয়ে গেল প্রায় 250-র উপরে। এখন তো ঘরে জায়গা দিতে পারি না, আবার বড় বড় ছাত্র আসতেছে। এটা অনেক লম্বা ঘটনা। যাই হোক, ওখানে একটা মাদ্রাসা করলাম, দিলাম এক তাফসির মাহফিল। প্রত্যেক শনিবার তাফসির মাহফিল বাদ মাগরিব। এখন মানুষে জিগায় তাফসির কি তা, একজন আরেকজনে এই মৌলবী করতেইছে, কের তাফসির করবো, এটা জীবনে শুনে নেই। প্রথম দিন 12 জন বইছে। আমি বললাম এই 12 জনে আর 12 জন আনবেন আগামী সপ্তাহে, পারবেন তো? পরের সপ্তাহে মনে হয় যে 40-42 জন আইছে। এইভাবে 1-1.5 মাসে 3-4-5 সপ্তাহের মধ্যেই তাফসির এই গ্রামের মানুষ আওয়ান শুরু হয়েছে। এই 1500, 2000, 2500, 3000 মানুষ প্রত্যেক সপ্তাহে হয়। ওখান থেকে সরাসরি 93 সালের জুন মাসের 1 তারিখ আমি খতিব হইলাম ধানমন্ডি জিগাতলা বড় মসজিদে। ওইখানে তাফসির দিলাম। প্রথম দিন তাফসিরে লোক হয়েছিল 22 জন। তারপরে এখানে 12 বছর 3 মাস 17 দিন ধানমন্ডি, এরপরে আপনার ধানমন্ডি 15 নম্বর শঙ্করে রায়বাজারে, এরপরে জিগাতলা বড় মসজিদে 5টা তাফসির করতাম একাধারে 12 বছর 3 মাস ওইখানে। আলহামদুলিল্লাহ খুব জমজমাট। ওখান থেকে আসলাম মিরপুর 12 নম্বর বাইতুস সালাম কমপ্লেক্স। এটা কিন্তু আল্লাহ আমার হাতে করাইছে। এই মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এ ব্লকে যে বিশাল কমপ্লেক্স বাইতুস সালাম, ওখানের প্রিন্সিপাল ছিলাম আমি 6 বছর। ওই মসজিদ মাদ্রাসা করে আসছি দাওরাই হাদিস পর্যন্ত। ওখান থেকে আসলাম টঙ্গী, উত্তরা বাসা নিয়েছি 10 নম্বর সেক্টরে। ওই টঙ্গীর যে মসজিদে আসি শুনছেন, অনেক লম্বা কাহিনী। এখানে গিয়ে বসছি, এক মসজিদে চলছে, এখনও আছি ওই মসজিদের খতিব 19 বছর। সেক্রেটারি হিসেবে বললাম শাহাবুদ্দিন যমুনা প্রিন্টিং প্রেসের মালিক। আমরা একটা তাফসির দেই, কয় যে হুজুর মানুষ বইব, আমরা ইচ্ছা দেখবো না বই কিনা। আলহামদুলিল্লাহ তাফসির এখনও চলছে, 19 বছর এখনও চলছে। আর তাফসিরের সোমবারে যে লোক হয় আপনারা এখন এর চেয়ে কম আছে। কিন্তু সন্ডাল বুকে তাফসির জমাইতে পারলাম না, এই লেগে কথাটা কইলাম। বুধবারে আরম্ভ করছি, কত কিছু করি, চন্ডাল বুকের তাফসির জমলো না। এটা কিন্তু আগে বলতেছি না, বলতেছি এই জন্য অন্তত সজাগ যারা আছে ঘরে থেকে তো শুনবো। আল্লাহর কোরআনের আলো যেখানে ছড়ায়, এখানে বাতিলের অন্ধকার দূর হয়। আপনারা জানেন কাবা শরীফ, ইন্না আউওয়ালা বাইতুল উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ইতিহাস তো অনেক লম্বা। আল্লাহর ঘর সর্বপ্রথম জমিনে কাবা শরীফ। আর কাবা শরীফ যে জায়গাটার মধ্যে হয়েছে, এটা হলো পৃথিবীর নাবি
নাভিটা হইল সমস্ত শরীরের মধ্যস্থল। তো পৃথিবীর মধ্যস্থল, পৃথিবীর নাভি হইল খানায় কাবা। এই খানায় কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করছিল সর্বপ্রথম আল্লাহ ফেরেশতা দিয়া। আর ফেরেশতা দিয়ে ফাটাইছিল ইটার সুরকি, না জান্নাতি সুরকি। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে ফেরেশতারা কয় উদ্ধৃত হয়েছে কিছু, এটি কি করি? কয় তামাম পৃথিবীতে সেটাই দাও, যেখানে একটা কুটি পড়ছে, একটা কণা পড়ছে, এখানে একটা মসজিদ হইতেছে, কেমন পর্যন্ত হইব। সেইখানায় কাবার মধ্যে 360টা মূর্তি ঢুকাইছে, 1-2টা না, 360টা। এমন একটা জায়গারেও তো আল্লাহ তাআলা আবাদ করছেন। আর এই এখন হারামাইন শরীফাই, ঠিক না? মূর্তি ভাঙ্গে ভাঙ্গে ফেলছেন। একজন মানুষ মুসলমান, একজন মানুষ আল্লাহর কথা বলতেছেন, আর সব মানুষ একজনও আল্লাহরে মানে না। নিজের ভাই ভাতিজা চাচা বাইস্তা যা আছে সব কাফের, নবীর, ঠিক না? আবু জেহেল কাফের, আবু তালেব কাফের, আবু লাহাব কাফের, নবীর দাদা আব্দুল মুত্তালিব কাফের, সব কাফের, কাফেরের গোষ্ঠী। 40টা বছর পর্যন্ত এই কাফেরদের মধ্যে আল্লাহ তাআলা যে নবীরে চালাইছেন, কেউ রে কোনো গালি দেন নাই। তোমরা মূর্তি পূজা করো না, কাবা শরীফ থেকে মূর্তি দিয়ে বাইর করে নাও, তোমরা কোন জাতের কাম করো, একটা টু শব্দ আল্লাহ রাসূল তাদেরকে বলেন নেই। নবীর কাজ করছেন কতদিন? 40 বছর। বুঝুন যে একটু, এই 40 বছর মুখে কিছু বলেন নাই, দেখাইছেন গালি। কোনটা মানুষত্ব আর কোনটা পশুত্ব। কুকুরে কুকুরে ঝগড়া লাগে, ঠিক না? কুত্তার কাজ্যা দেখছেন তো, বিলাইয়ের কাজ্যা দেখছেন, ওরে মুরগির কাজ্যা দেখছেন? হ্যাঁ, এর মধ্যে রাগ আছে। হেরা ঝগড়া করতে পারে, হেরা ঝগড়া করবো কি লইয়া? খাওন লইয়া। যে কুত্তা যদি খাইতে দেয় আরেকটা হের খাওন, তো এটা ভ্যা করে হের তাড়াইতে চায়। তো দুইটা মানুষ যদি কাজে লাগে, এরা কি লইয়া কাজে করবো? সম্পদ লইয়া, আধিপত্য নিয়া। কিন্তু এটা মানুষের খাসলত না, ঝগড়া করা, এটা চতুষ্প জন্তুর খাসলত। এটা নবী দেখাইছেন। হেরা ঝগড়া করে, নবী মিঠাই দেয়। হেরা বকা দেয়, আল্লাহ নবী তাদের আদর করেন, বকা দিও না। মানে প্রথমে দেখাইছেন চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, ব্যবহার, কোনটা আখলাক, কোনটা চরিত্র, অর্থাৎ কোনটা মানুষত্ব আর কোনটা পশুত্ব। 40 বছর খালি নবী দেখাইছেন। সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে, সুবহানাল্লাহ দ্বারা কইছেন কষ্ট হয়েছে। অনেকেই কয় নাই মুখটা বদ্ধ, হেরা আরাম করতে নি পাইছে। এই নিশিরাত্রে একটা তসবির কত দাম আল্লাহ। এরপরেও আমি কইতেছি, কথা বললাম না একটা, মানে মুরব্বীর সংখ্যা কম, যুবক ফোলাফান বেশি, ঠিক না? এই জন্য বলতেছি, ফোলাফান তো সারা রাইতে গেঞ্জি গায়ে ঘুরতে পারে, আর শীত টিট কিছু নেই, রক্ত গরম, কথা ঠিক না? লেগে যুবক ফাইলে আমার খুব ভালো লাগে। সারা বাংলাদেশই তো বাস করি, যেখানেই যাই। হে বেটা কই যায়, ও ফোন আইছে, ফোন ধরে আবার যাইব। এই জন্য আমি এখানে তাফসির দিছি প্রত্যেক বুধবার। এখন আমি করি না, আমার ছেলে করে, মুফতি সাহেব, জন মানুষ। আমি বলতে, আমি বড় হয়ে গেছি, এর লিগে মানুষ বয় না মনে হয়। তুমি জোয়ান আছো, যুবক টুবক লইয়া বউ, জোয়ানে। কারণ একটা কথা আছে, কাকের সাথে শিলমিল নেই, বকরির সাথে ছাগলের সাথে গরুর মিল নেই, গরুর সাথে মহিষের মিল নেই, কথা ঠিক না? গুগু পাখি অন্য পাখির সাথে মিলে না, এটা স্বাভাবিক। এটা তো বর্তমান যুগ, আধুনিক যুগ, এই যুগ দেখেন না বর্তমানে কি অবস্থা। আমরা এখন বড় হয়ে গেছি, আমরা ওয়াজও এখন চলে না, কিছুই চলে না, এখন সব শেষ। নৌজওয়ানদের যুগ যখন, মুফতি সাহেবরে বললাম, তুমি যুবক মানুষ, তুমি গিয়ে তাফসীর শুরু করো, যুবক যদি কিছু যুগে আলহামদুলিল্লাহ ভালো হবে। উদ্দেশ্য আর কিছু না, এখানে তাফসীর দেওয়ার উদ্দেশ্য হইল ঘরে ঘরে কিছু দিন পৌঁছুক। আমাদের কাজ এটাই, অন্য কিছু না, যেন একটু দিনদার হয়। এই যে মানুষগুলি বসে আছেন, নিশ্চয় অনেকেই কোরআন শরীফ পড়তে পারেন না, কিন্তু রাত্রে 12টা বাজে এখনো বসে রয়েছে। এই একটা দিলের মধ্যে যদি খুফি বাতি দেখছেন আপনারা? হ্যাঁ, খুফি বাতি
তৈল নিজবা যাইতে থাকে, বাতির আলো কমতে থাকে, যাইতে যাইতে, এবং এই বাতির ভিতরে যে তৈলটা আছে সবটা শেষ, এরপরেও জ্বলে। তেল নাই জ্বলে কইতে, তখন জ্বলে কি জানেন? এই যে সলতাটা যে ভিজা, এই ভিজাটা যতক্ষণ থাকবে তখন জ্বলব, ঠিক না? একটা নাবালেক ছোট বাচ্চার ভিতরে যদি, এই নাবালেক বেগুনা মাসুম বাচ্চার ভিতরে যদি কোরআন শরীফ ভরে দিতে পারেন, সারা জিন্দিগি এটা যেভাবেই যাক নিবুনুব করে হলেও জ্বলবে ইনশাআল্লাহ। যত বড় শিক্ষিত হোক, সারা জীবন কোরআনের ডেগুর ভিতর থেকে বাইরে হইব। এই গত মাসের কয় তারিখ জানি, 21 তারিখ না 22 তারিখ নভেম্বরের, ওইদিকে আমার একটা প্রোগ্রাম ছিল আবদুল্লাহপুর থেকে পূর্ব দিকে, জায়গাটার নাম জানি কি, এই রাস্তার দিকে ওখানে একটা মাদ্রাসা, নাম হয় না একটা আরো হবে, এই বৃষ্টি সরইয়া উলুখলার কাছে, উলুখলার কাছে, এটা এই মহল্লাটার নাম মনে নেই এখানে। হ্যাঁ হ্যাঁ, দেড়মুখ না, দেড়মুখ ও তেরো মুখ না, আচ্ছা যাই হোক, কত নামের তো শেষ নাই। আমি আজিব হয়ে গেলাম, আমার জন্য বসে রয়েছে। ওই আমার প্রোগ্রাম ছিল ইয়েতে সৌতুল হেরা মাদ্রাসা, এখানে বয়ান করে পড়ে গেছি। আল্লাহ, 5 বছরের একটা ছেলের মাথায় পাগড়ি পড়াইছে, এটা হাফেজে কোরআন। 5 বছর, তার বাপ আসি না, বলে কত বয়স্ক? হুজুর 5। আমরা হাসা কথা কইতেছেন না, ফুটিয়া লেগে রয়েছে, এটা কোনটা? এটা হইলে আমরা মৌসিংহে বাসা, যদি মানে এই দেখেন না, দান মরিচ, ছোট মরিচ দেখতে দেখা যায় খাইলে ছোট, জাল অনেক বেশি। পরে কয় না হুজুর, বয়স 5 বছর। এটা ফাগরি নিব যে হের কোনো খবরই নাই, মঞ্চে উঠতে এই কিটা আছে নিয়ম করতেছে এমনি ঘুরে, হ্যাঁ যে ফাগরি নিব হের কোনো খবরই নাই। আইসা দিলেন, সুবহানাল্লাহ কইলেন না? এটা রোগ আইছে আমাদের দেশে, শহরে বন্দরে গ্রামে গঞ্জে সারা দেশে ঘুরতেছি, বড় বড় কনফারেন্সে কথা বলি, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না, হাসেও না, কান্দেও না। মাঝে মধ্যে কিছু মাহফিল পাই, এটি হাসেও না, কান্দেও না, নাউজুবিল্লাহ কয় না, আস্তাগফিরুল্লাহ কয় না, এই এমনি বইয়েটা, হ্যাঁ উঠটা যায়ও না, ভূতের মতো বইয়েটা। আমি একদিন এক সবাদ খুঁজলাম, হাসেও না, কান্দেও না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। বলে মাশাআল্লাহ, অনেকদিন পরে একটা গুরুস্থানে কথা কইতেছি। এমনি কয়েকজনে দিকে, হ্যাঁ কি কইলা? হ্যাঁ বলে তখন আগে কই আসলাম, একটু হাসি খুশি না হইলে ভালো লাগে? আল্লাহও তো হাসির কথা কইছে, কত রঙের কথা কইছে। আর দুনিয়ার যুবকরা সাগরামি করিস না, দুনিয়ার এই ফসাগান্দা বেটেনার সেইখানে লাগি পাগল হইস না, আল্লাহ কইছে। ফসাগান্দা না, এনে যদি তোমরা যুবক যারা অবিবাহিত, যারা নীরবে জিজ্ঞাসা করি, কি বাবা তোমার পছন্দ আছে? জি হুজুর, কন্যা জায়গা এটা কইব পুরা ক্লাস 3 পরে, হ্যাঁ বলে প্রেমিক আছে 2 জন। এই তোর প্রেমিক আছে? কই যা দেখ না, গেলে দোয়া করবো, এটা কই যায়, দেখ না, গেলে ব্যবহার করতে দোয়া করে যাই তো। আল্লাহু আকবার কর। হইতেছে নাকি? আমরা তো নিজেরাই ওই, আমরা মৌসিকের একজন মনে আসছিলেন, বহুত বড় আলেম, গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা নুরুদ্দিন শাহ হুজুরের। উনি মাঝে মধ্যে এই রাত্রে যখন মানুষের ঘুম হইতো, কিচ্ছা কইতেন, কই এক মেয়ে তার মারে গিয়া কয়, মায়া তোমার বিয়া হইতো না? আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আমি কিন্তু ওয়াজ করতেছি না, আপনারা বেশি বই রয়েছেন যে যুবক ছেলেরা, এই বসছে যে যুবকেরা, আমার খুব ভালো লাগতেছে, লিগিয়ারা বই একটু গপসপ করতেছি, রাগ করতেছেন নাকি? মেয়ে তার মারে কে, মায়া তোমার বিয়া হইতো না? দুর্বাড়ি ব্যাট, আমার বিয়া হইতো, আমার বিয়া হইতো কিনা, তুই বড় হয়ে গেলো, তোর বিয়া দিব। কয় না, তো এই বাড়ির বিয়া, ওই বাড়ির বিয়া, আমরা বিয়া খাইতাম না। তুই বড় হয়ে গেলো, তোমার বিয়া হইতো না? মারে কয় মা, কই বাড়ি ব্যাখ্যা হল, আমার বিয়া হয়ে গেছে না? কার সাথে? তোর বাপের সাথে। ও করতে আমরা তো নিজেরাই। তখন যত বক্তা কুয়া কাটার থেকে লইয়া এই ফোন তো একবারে আমেরিকায়, ভারতে সব শেষ করিয়া এখন আমরা নিজেরাই, ঠিক না? এখন আমরা কি নিজেরাই। এই জন্য আমি যেহেতু এখন চন্ডালপুর এখানে মাদ্রাসা আসি, ডেলি আসি ফজরের পরে, সারাদিনই কোনো দিন থাকি এখানে, দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা। এটা কিন্তু দানমরিচ, বিল্ডিং নেই, ছাত্র জায়গা দিতে পারি না, কিন্তু মাদ্রাসা দাওরা পর্যন্ত, এটা মনে রাখেন। আর মাদ্রাসার ছাত্র অনেক দূরে জায়গা, কি করতাম। এখন আপনারা এই কথাটা বলার জন্যই যুবকদের দোয়া আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ কয় না?
সুবহানাল্লাহ না করার উদ্দেশ্য কি? আমরা বাইল দিতেছেন আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করলে তো নামাজি বললাম ওই আপনারা কথা কইতেছে আল্লাহ, কারণ এনে বহু যুবকরা আছে নামাজ পড়েন না, ওই যে এখন যে বোকা হেঁটি কোনটা অন্যটি হয়, অনেকেই কয় না নামাজ পড়ে কেউ ডলার দিছে না পড়ি একটু বিল্ডিং দিছ। আমরা তো মুসলমান, আমরা কি মুসলমান। আল্লাহর পূজা করবেন না মূর্তি পূজা? তো হিন্দুদের দুর্গা পূজার জান কে? হ্যাঁ, আপনার কুরবানির গরুর একটা ঠ্যাং ধরতে তো হয় না, আইসা কোনোদিন? হিন্দুদের দুর্গা পূজার মধ্যে যদি হিন্দু তাহে 500, মুসলমান 1,500। এদিকে এই মূর্তি দেখে আবার লজ্জাও নেই, মূর্তি দেখে এটা করে খালি সূত্রা ফাটা দেবেন দরকার। তোর একটা গরুর ঠ্যাং ধরতে হয় না, এই কম ভক্ত গরের কম ভক্ত তুই নেই মালাউন হেরা তারার দেবতার পূজা করে, যত বড় দেবতা তত মোটা বাস ফাঁসার দিয়ে দেখার ঘরে রয়েছে, ঢুকে সুস্থ ঠিক না? আচ্ছা, ফাঁসার দিয়ে বাস দেওয়া ছাড়া হেরার কোনো দেবতা দাঁড়াইতে পারবো? যুবকরা বুঝবো ঠিক না? ছুট্টুনি দেবতা কইছে দাঁড়াচ্ছে, আরেকটু মুড়া দেবতা আর একটু মুড়া কইছে, আর মুড়া রাজারা অত মুড়া বাস ফাঁসা দিয়ে দেখার ঘরে রাখছে। মিশা কথা এটা? হেরার দেবতারে হেরা ফাঁসি দিয়ে বাঁচবে, এটা কেমন দরমেলা বুঝো? আবার তারার যার পূজা করে নাম দিয়েছে কি ভগবান। ভগবানের বাদ দিলে ওই গবান, এটা কি অর্থ? গবানের গবাদ দিলে বান মানে আমরা দেশে কয় বানের পানি, বন্যার পানি। বানের বাবাদ দিলে ওই মানের নাই, এটার কিছুই নেই। দেখেন, পৃথিবীতে কোনো ধর্ম নাই, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, যত রকমের ধর্ম আপনারা বলেন, এটি কিন্তু ধর্ম না, মন গড়া একটা কিছু বানায় তারা করে ধর্ম। আমাদের একটাই, আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় ধর্মই হয়েছে একমাত্র ইসলাম। এই লেগে তো দেখতে পারে না আমরা রে, এই জন্যই তো দেখতে পারে না, মোল্লা দেখতে পারে না, মৌলবীরা দুনিয়া জ্বালো নাই গা, মৌলবীরা মারিয়াল তো চায়, মৌলবীরা জঙ্গি কয়, মৌলবীরা কি কয়? সন্ত্রাস, মৌলবাদী, মাদ্রাসার মধ্যে সন্ত্রাস তৈরি হয়, কত কিছু কইছে, চামড়ার দামটা পর্যন্ত কমাই দিছে, আমরা মাদ্রাসাগুলি যেন বন্ধ হয়ে যায়। কথা বুঝছেন নাকি? একটা চামড়ার দাম, বড় গরুর একটা চামড়া আমরা বিক্রি করতাম 5,000, 7,000, 8,000, 10,000, ঠিক না ভাই? এখন বড় গরুর চামড়া কোরবানি দেয়া গুস্ত না নিয়ে চামড়া লইয়া পড়ছে বিপদে, কয় এটা ফালাই দিয়ে আর ডেনও ফালাইস না, দূরে ফেলাইস, কথা কয় না? এটা ঠিক কুত্তার সুগর খাই যে হেরার ষড়যন্ত্র, কথা কয় না? আমি তো মুসলমান, কথা কয় না কেন? আমরা তো কুত্তা সুগর খাই না, কোরিয়ানরা কুত্তা খায়, খ্রিস্টানরা বেঈমানরা সুগর খায়, যেটি সুগর খায় এদের মিজাজ তো সুগর মার্কা হবে, যেটি কুত্তা খায় হেরার মিজাজ কুত্তা মার্কা হবে। আমি গরু খাই, আমরা মিজাজ গরু মার্কা হইব। এই যে অনেকে আসছে দিচ্ছে, অনেক গরু বুঝো মিয়া, কেন? গরুর স্বভাব যদি হইতে পারে তো ভালোই, গরুর মধ্যে মানার স্বভাব দিছে আল্লাহ। এটারে সারাদিন গাছ পানি না দিয়ে যদি তুমি হাল চাষ করো, জিব্বা বাইর করে লালা পড়তেছে, এই লাঙ্গল জোয়াল টান্না লইয়া যাইতে আছে। সামান্য কিছু গাছ পানি দিয়া যদি একটা বড় গাছ গরুর গাড়ির মধ্যে উঠাইয়া জলটা যদি গরুর কান্দা দেও, জিব্বা বাইর করে দিছে, শুয়ে যায়, এরপরও টান্না লইয়া যায়। দাঁড়ায় থাকলে দাঁড়াই আছে, খাওয়ন দিলে আছে, আবার যদি গাছ টাছ পাই খাইতেছে, লেজ লাড়াইতেছে, আবার হের ফায়ানার সময় লেদাইতেছে, সেনাইতেছে। লেদা সেনা বুঝেন তো? লেদা সেনা বুঝেন না? বাংলায় কইতাম না, লেদা সেনা। যাই হোক, গরু কি খায়? গাছ খায়, লেদায় সেনায়। মানুষ নামের গরু আছে কিছু, দেখেন না বাথরুমে বয়ে বিড়ি টানে, সেনায় আর লেদায়। কি আছে না নাই? এটা 2 ফাইয়া গরু, এটা 4 ফাইয়া গরু, বেশ কম নেই কিন্তু। এটাও মুত্যা ফানিল না, সেটাও মুত্যা ফানিল না, ঠিক না? আছে না মানুষ কিছু? ফ্যানটা সেন করলে বন্ধ খারাপ হয়ে মুত্তাছে খারাপ হয়ে। কুত্তাও হেডাই বা খারাপ মানুষের সামনে মুতে না, হেডাকে হুঁক গাইবা। যদি দেখে যে এখানের মধ্যে আরেকটা কুত্তা মুচ্ছে, এ নয় মুতে না।
দেখেন আমরা খাসলত কত খারাপ হয়েছে। এই জন্য এই পশুত্ব নিয়ে যে চলতো মানুষগুলি, এই মানুষগুলির মানুষের রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 পয়গম্বর পাঠাইছে। আমাদের পয়গম্বর এত বড় পয়গম্বর, আগের যমুনার মুসা আলাইহিস সালাম নাই, তৌরাত নাই, ঈসা আলাইহিস সালাম নাই, ইনজিল নাই, দাউদ আলাইহিস সালাম নাই, জবুর নাই, কিন্তু আমাদের নবী নাই, এটা কেউ কইতে পারে না যে কোরআন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী নাই, কোরআন নাই, এটা কেউ বলতে পারে না। আর কোরআন বিদ্বেষী যারা, বিরোধী ছাড়া কত চেষ্টাই পর্যন্ত করছে। ইতিহাস দেখেন না, হাজার 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 জিল কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাইছে, মুসলমানের কোরআন শরীফ যেন দুনিয়ার মধ্যে না থাকে। হেরা জ্বল্লা মরছে, কোরআন শরীফ দুনিয়াতে চলতেই আছে, ঠিক না বেটি? এই জন্য বুজুর্গরা বলেন, এই কোরআন শরীফের তর্জমা করিয়া, তাফসির করিয়া, ব্যাখ্যা করিয়া পৃথিবীর কোনো মৌলবী লেখেও শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআনের মাদ্রাসা এটা। হাবিবুর রহমান ভাই, মরহুম হাবিবুর রহমান, এই ফারুক সাহেবের আব্বা, টঙ্গিতে বাড়ি আছে তারা, আমি যে মসজিদের খতিব, হেলা আমার পিছিয়ে জমা করতেন, এই তাফসিরে বইতো, মাঝে মধ্যে বইয়ে বইয়ে কান্ত। এই সুবাতেই আমার এনে আসা। ওনার এই জায়গাটা 3 কাঠা জায়গা, এটা মাদ্রাসার জন্য ওয়াকফে করে দিছে। 3 কাঠা জায়গা। ওনারা কোরবানিটা কম করছেন না, কারণ কি বর্তমানে বোধহয় 3 কাঠা জায়গার দাম এই এলাকায় বোধহয় 2 কোটি টাকা হইব না, না হইলেও কাছাকাছি। এত বড় একটা কোরবানি করছেন, আমরা একটু ওয়াক্ত কোরবানি করব। বলা উদ্দেশ্য এই জন্যই, যুবক যারা আছেন, প্রত্যেক বুধবারে যে মসজিদে তাফসির হয়, মুফতি সাহেব তাফসির করে, যেদিন থাকবে না আমি করি, এই তাফসিরটা আপনারা আশেপাশে স্থানীয় যারা আছেন, মাত্র মাগরিবের নামাজের পর থেকে 40 মিনিট, এশার আজান পর্যন্ত যায় না, তার আগেই এর দ্বারা লাভ হবে আমাদের। লাভটা কি জানেন? ইমান বলবে, আমল বলবে, মুসলমানিত্ব তোমার ভিতরে আসবে। আমি কিন্তু একজন মুসলমান। সারা দুনিয়ার বিধর্মীকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা বেনমাজি মুসলমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নিকট এই বেনমাজি মুসলমানের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। আওয়াজটা বেশি হয়নি, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহাজ্জুদ হয়ে গেছে, একটা তাসবির বড় দাম, একটা তসবিহ। আরে বাবা, নাজাতের জন্য। হ্যাঁ, এক ইহুদি রাখাল, নবী খয়বরে গেছেন সাহাবীদেরকে নিয়ে, এক ইহুদি রাখাল, এটা রাখালি করতো। এটা যাই হোক, লম্বা ওয়াকিয়া। যাইতে যেতে মুসলমানের সাথে কথা কইতে কইতে পরে শুনছে যে আখেরি জমানার নবী জামাত লইয়ে গেছে, মানে সাহাবীদের জামাত। আচ্ছা, তোমরা নবীর একটু দেখুন যাইব। আচ্ছা, অনুমতি নিয়ে আই। অনুমতি নিয়ে এই ইহুদি রাখাল রে নিয়ে গেছে, দেখছে নবীর সাথে কিছুক্ষণ কথা বলছে, দেখছে ওমা এখন তো মন নরম হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে জিগায় কি, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করবো? কই এখন কি করবা? নামাজের রক্ত ওইছে না যে তুমি নামাজ পড়বা, এখন তো মাদ্রাসাও নাই যে তোমার মাদ্রাসা ভর্তি করে দিব। এখন তো সাহাবীরা যুদ্ধ করবে কাফেরের বিরুদ্ধে, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে। আচ্ছা, তার সাথে যুদ্ধ করো, পরে পরামর্শ করবো। যুদ্ধে গেছে, গেই মারা গেছে, মানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী দাফনের সময় করে এক আল্লাহর বান্দা জীবনে একটা তাসবিহ পড়লো না, সুবহানাল্লাহ কইলো না, আলহামদুলিল্লাহ কইলো না, একটা সেজদা দিল না, একদিন তওবা করলো না, কিচ্ছু না, বেহেশতে গেল গা। কে? अगर कोई शुआइबा मुयस्सर शबानी से कदमी दो कदम है। सुबहानाल्लाह। हिदायत एमन जिनिस, চোখের পলকে, এই যে চোখের পলক, আল্লাহর দরবার থেকে হেদায়েত চলে আসতে পারে। পৃথিবীর কোন মুক্ত মুহাদ্দিসের হাতে হেদায়েত নাই, পৃথিবীর কোন ওয়াইজ বক্তার হাতে হেদায়েত নাই, পৃথিবীর কোন পিসাবের হাতে হেদায়েত নাই। হেদায়েতের মালিক আল্লাহ। নবীর হাতেও হেদায়েত দেয় নাই। যদি সৌদি আরব থেকে হেদায়েত সাপ্লাই হইতো, কোনো মতে যদি শিফে আসতো চট্টগ্রাম, ঢাকা আসার আগেই লয়ে যেত। ঘটনাক্রমে ঢাকা যদি আসতো হেদায়েত, এইটা এই মন্ত্রী মিনিস্টার যারা হেরার ভাই বাতিজা, মামাতো ভাই, ফুয়াতো ভাই, খালাতো ভাই, হেরাই বন্টন করে নিয়ে গেল। এগা এই সংসদ ভবন থেকে আর উত্তর আর আইল না। যদি কইতাম আপনার আমরা কাকু লাগলো না, আমরা হেদায়েত কই, হ্যাঁ নেই নি, আমি পাইছি না, তোরা হেদায়েত দাম করতে। এই জন্য হেদায়েত আল্লাহ তার কুদরতের হাতে রাখছে, কোনো মামু বাইকনার হাতে দেয় নাই, নবীর হাতেও দেয় নাই। এই জন্য বেলালে হাফসি বলে, পয়গম্বরের হাতে যদি হেদায়েত থাকতো, আমি বেলাল আবু তালেবের আগে হেদায়েত পাইতাম না। ওরে বাবা, বুঝেননি কথা, বুঝেননি?
বুঝছে? বেলাল 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 তো কৃতদাস গোলাম, কাইল্লা আতা উতা দেখতে ভালো দেখা যায় না, নাক ভুসা লেগে রয়েছে, টুটো তো মোটা মোটা কিতাবে যা ভাই। এটা হইল বেলাল, গোলাম কৃতদাস। এই নাইজেরিয়ার ইউটিউবিয়ার থেকে উমাইয়া ইবনে খালফে কিনে আনছে, হ্যাঁ না, এটা কাজে লাগায়। গোলাম তো, গোলামের কানে খবর গেছে মহানবী আইছেন, ইমানের দাওয়াত দেন, এই মূর্তি পূজা ভূত পূজা এটি আসলে না, আসলে হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভালো লাগে? অনেকেই কইছে, অনেকে মুখটা বন্ধ হয়ে বই রয়েছে, দেখে আমরা কি কই। এটা অভ্যাস করতে হবে। এটাই অস্ত্র আমাদের, বহুত বড় অস্ত্র। তুমি কি মনে করছো যুবক? তোমরা যুবক রে আল্লাহ কত ভালোবাসে, যুবকদেরকে যে আল্লাহ কত ভালোবাসে, তার যে কি ফজিলত, খালি এটা যদি বয়ান করি ফজরের আজান দিলেও শেষ হবে না। এই জন্য যুবকদের লাগে আল্লাহ কোরআনে সূরা পর্যন্ত নাজিল করে দিছে। হ্যাঁ, এর লাগি তো তাফসীরে বলে মজা পাইতা। যুবকদের জন্য আল্লাহ যুবকদের কথা কইয়া সূরা পর্যন্ত নাজিল করছে, একেবারে আধা ফারের উপরে একটা সূরা কোরআন শরীফে। এই যুবকদের প্রশংসা করছে, বাবারে বাবা, আল্লাহ যুবকদেরকে কত ভালোবাসে। 7টা যুবকরে নিয়ে পাহাড়ের গর্তের মধ্যে শোয়া ঘুম যে ফারাইছে, এক ঘুমে 309 বছর। কোরআন শরীফ আইছে, এক ঘুমে কি কয় বছর? 309 বছর। তুমি 3 ঘন্টা ঘুমাই পরে 309 বছর ঘুমাইছে, একবার সজা কয় না। 309 বছর, 309 বছরে একটা নৌকো বাড়ে নাই, চুলো বাড়ে নাই, চেহারা মলি লই নাই, খিদার যন্ত্রণায়। আমরা যদি 1 দিন বা 1.5 দিন ঘুমাই, পরে উঠতে কে কয় আরো ঘুমাইলাম হয়, কিন্তু ফ্যাটের মধ্যে গুনাই যায়, লেগে ঘুমাই তারলাম। গুনাই বুঝছেন? খাওয়ান নাই ফ্যাটে, গুনাই মানে কি? খাওয়ান নাই। খাওয়ানটা কি? গু। কথা কয় না। আমি আল্লাহ দুনিয়া ফায়খানাতে চালাইতেছেন, আল্লাহু আকবার কর। তুমিও নাফাক, তোমার পেটের ভিতরে নাফাক। যতক্ষণ পেটের ভিতরে নাফাকি আছে, এতক্ষণ বেটাগিরি আছে। কথা ঠিক না বেটি? ওরে বাপরে, দেখেন না কিছু মানুষ আছে খাইতেও জানে না, এত বড় ফেলেট লইছে, ফেলেটের তলার দিয়ে ধরে, নিচে তুলে ফ্যাট বড় যায়, নিচ এমনি সামনা বাজাইতে পারে না, লই একবারে মুখ বানাও জানে না, একটা মুখ দিয়া বুড়ি আছে, এটা দিয়ে আবার কেনা দেখ ব্যাঙ্গের মতো। ব্যাঙ্গে খাইতেও জানে না, গলার থেকে নাবি পর্যন্ত খাইছি, ওখানে ফুটতেও জানে না, কারণ ফ্যাট তো বড়, সাইডে ফুটলে ফ্যাট ফুটে তাকে হেলো, উঠে ফুটলে ফ্যাটের লাগে আরাম পায় না, সেই খাইতেও ফুটতে পারে না, ওখান সাইড আত্মাও সাইড বাঁধিয়া ফ্যাটের ডুলির মতো করিয়া মানে গোমাইতেও হইছে না। ঠিক না ঠিক? এটা মানুষ, কিন্তু ঘুমাইতেও জানে না, খাইতেও জানে না। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনারে একবার এক মুরিদের দাওয়াত করছে, হুজুর আমার বাড়ি মাগরিবের পরে যাইবেন, এশার পরে 2 খানা খাইবেন। ঠিক আছে, আসরের পরে নিয়ে যাই। মুরিদ আইছে আসরের পরে, হুজুর সারাদিন মাদ্রাসায় পড়াইছেন, বাইরেছে মাদ্রাসার সামনে কিছু চা স্টল আছে, দোকান আছে। মুরিদে কইতেছে হুজুর একটু চা খাইবেন? আচ্ছা একটু চা খাই, সারাদিন মাদ্রাসায় পড়াইছি। বলছেন ওর শাস্ত্র লগিয়া দেখে এক ভদ্রলোক বাম হাতে সার কাপ নিয়া, ডান হাত খালি, বাম হাতে মুখে লাগাইয়া খাইতেছে, ফান করতেছে। তো হুজুর দেখে কইতেছেন, ভাইজান আমরা তো ডাইন হাতটা দেখা যায় খালি, কাপটা বাম হাতে না ধরিয়া এটা ধরিয়া খান। এত খেপে গেছে, হাই না বলো বেড়া, বেশি কথা কয়, এই হাত আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে না। কত বড় বুজুর্গ হুজুরে দমন করছে, এই হাত আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে না। তো হুজুরও কইতেছেন এই মুখ আল্লাহ বানাইছে, এটা আল্লাহ বানাইছে না, দেখা হয় যুক্তি ঠিক আছে না? মৌলবীর লোকে ফাইজলামি করো, দেখা যায় একজন আলেম মানুষ আবার অভদ্র কথা। হুজুর কই আমি কি অভদ্র কথা কইলাম? কই এটা কি খাইবার লাগিয়া? হুজুর জিগাই কি করবার লাগিয়া? কই এটাতে যা কিছু খাই মলমূত্র হেন্দা বাইর হইবার লাগে। কই হেন্দা বাইর হইলে পরে এটা পরিষ্কার করবা নাই বা সাদা বাদা লয়ে যাইবা গা। হেন্দা কিছু বাইর হইলে যেটা আওলা জল লাগবো, এটা এই আত্মা পরিষ্কার করবার লাগি, এই আত্মা এই মুখের লাগি, আর হে আত্মা এই মুখের লাগিয়া। ঠিক না? আল্লাহ এই জন্য দরজাওয়ালি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে ফিরে গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। ও যুবক, তোমার এই তো দরকার সর্বক্ষেত্রে। যুবকরা ওয়াজ বুঝবে, বুড়ারা আর কি বুঝবো? ঠিক না? বুড়ারা তো জিন্দিগি শেষই, এখন আর কি 60 বছর নামাজ পড়ে নাই, এখন একটা চোক্কা টুপি মধ্যে দেয় মসজিদের আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কি করবো এটা?
আল্লাহু কইতে পারে না ঠিক মতো। সেই দিন এক বুড়া হুনি একামত দেয়, হাইয়ালার সলা হাইয়ালার সলা হাইয়ালার ফালা হাইয়ালার ফালা কাতকামাদির সলা কাতকামাদির সলা। চিন্তা করেন ৬০ বছর বয়স এখনো কাতকামাদির সলা শিওস নাই, তুই কবর যাইবি কি লইয়া? এজন্য বাবারা এই জমিন আমার না, আমি আমার আল্লাযিম খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি বুঝলাম দোয়া করতাম, এখন তো কথা কইতেছি, আপনারা বোধহয় মনে মনে বদ্ধ দিতেছে, মনে মনে বদ্ধ দিতেছে না, শেষ করে দেব। আমি একটা সুসংবাদ দিবার লাগি বলছিলাম, কারণ আপনারা দেখতেছেন মাহফিল জুমার পরেই শুরু হয়েছে। হাফিজুর রহমান যখন কথা বলছে সিদ্দিকী, তখন তো কোনায় কোনায় বেড়ে গেছিল। এরপরে আসরের পরে মুফতি কামাল সাহেব, মানে মাহফিলের শুরুর পর থেকে এই যে রাত্রে এখন 12টা 35 বাজে, একটা এখনো হয় নাই, বয়ের কারণ নেই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ লাগাতার, মাঝখানে খালি নামাজের ওয়াক্ত। এছাড়া আমরা উলামায়ে কেরামকে চেষ্টা করছি, এই পর্যন্ত একটা ঘোষণাও করি নাই বা কোনো বক্তব্য আমরা আনি নাই যে মাদ্রাসার লাগে কিছু কালেকশন করো, এইটা আবার আমার মিজাজের খেলাফ। ওই মুফতি সাহেব মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, মানে হেই তো মাদ্রাসাটা পুরাপুরি দায়িত্ব, কারণ আমি তো বক্তা মানুষ, জায়গায় মাদ্রাসা ক্লাস করি, এই জায়গা অনেক দায়িত্ব, পুরাপুরিটা দায়িত্ব আল্লাহর উপর তাওয়াক্কুল। তো এই পর্যন্ত আপনারা দেখছেন কারো কাছে ফাঁস পয়সা চাই নেই, কিছু বলি নাই, কোনো কিছু নাই। ওই বনানীর থেকে আমার এক বক্তব্য আসছিল, মাদ্রাসা মাহফিলে ছিল মাগরিব থেকে এসা পর্যন্ত, কি নাম, তো যাওয়ার বেলায় বলে গেছে, হুজুর আমি 12 বস্তা চাউল দিব, বোর্ডিংয়ের হালাত শুনছে, 12 মাসে 12 বস্তা চাউল দিব, উনি বলে গেছে এই সুসংবাদটা। এবং বলছে আমার একটা ছেলে আমেরিকা, হুজুর আপনি মাহফিলে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আর আমার ওয়াইফ অসুস্থ, আমি এই জন্যই আসছি। ওনার বাড়ি নান্দাইল, বনানী বাসা, নিজের প্লাস্টার আছে, তা আমার ওয়াইফ অসুস্থ, হাসপাতালে, না হলে আমি আখেরি মনোজাত করে গেলাম। এই সুসংবাদটা দেওয়ার জন্য বসছিলাম যে উনি বলছেন যে দোয়া চাইতে, তো উনি 12 মাসে 12 বস্তা চাউল দিবেন। আমরা যে মাদ্রাসায় ফ্রি খাওয়াই ফোলাফানরে, অনেকেই বলতে পারেন যে মাদ্রাসাতে হুজুর আপনারা টেহা নেন, কত নেই জানেন? 1000, 1500, 2000, 2500, 3000। আমরা বোর্ডিং ধরছি 5000 টাকা মাস। এটার মধ্যে উস্তাদের বেতন, ওইটার মধ্যে কারেন্ট বিল, ওইটার মধ্যে হাট বাজার, ওইটার মধ্যে চাউল ডাইল, কিন্তু 5000 টাকা দেওয়ার মতো ছাত্র 5 জনও নেই। যে ছাত্রগুলি আছে, কেউ দেয় 2500, কেউ 2000, যেগুলি স্কুলে পড়াইতো আগে 1000 টাকা খরচ করে, হেডি মাদ্রাসা থেকে গরিব হয়ে যায়। হুজুর চলে না, কি করবো? এই বলছি, তো আপনারা বলেন একটা ছেলের 3 বেলা গরম ভাত, শাক সবজি শুটকি দেও যদি খায়, 2000 টাকায় 1 মাস চলে? হ্যাঁ, এই জন্য আমরা এই যে নজরুল সাহেব, মৌলানা নজরুল সাহেব একটা কথা বলছেন যে যদি মাদ্রাসা আমরা না হইতো, জিন্দেগি তো কারো কাছে হাত বাড়াইলাম হয় না। আমারও কথাই না, যদি মাদ্রাসা দায়িত্বে না হইতাম, তাহলে আবার মানুষের টেকা চাইতাম দূরের কথা, ফাঁসের দিয়ে ঘুরিয়াও 10 টাকা দিতে পারল না। আমার মিজাজ হইলে আরো খারাপ। কিন্তু মাদ্রাসার জন্য এটা কত মানুষে কত কিছু কয়, নবী দিন জারি করছেন, কত মানুষে কত কথা কইছে, উলামায়ে কেরাম সবার দ্বারা আল্লাহ কাজ দেন না। তা আমি আপনাদেরকে শুনাই দেওয়ার জন্য, মাসে 30 বস্তা চাউল হইলে 12 মাসে কত বস্তা? 360 না, 360 বস্তা। 25 কেজির বস্তা না, 50 কেজির বস্তা। 50 কেজির বস্তা এভারেজ 360 বস্তা চাউল লাগে মাদ্রাসায়। 360 বস্তা চাউল মাদ্রাসায় লাগে বছরে। তা আমার একটা খেয়াল ছিল আজকে মনে মনে, যে মাহফিলটা যখন জমজমার, আমি যদি বলি ইনশাল্লাহ, তাহলে মনে হয় যে 10-15 মিনিটের মধ্যেই 360 বস্তা চাউল বছরে। আর ইনশাল্লাহ এই অনেক এতিম আছে, গরিব আছে, যে ফলাফান হেফজে পড়ে, হাদিস কোরআন পড়ে, ইনশাল্লাহ এখানে হয়ে যেতে পারে। আমি বলার আগেই মনে মনে বলছি, আল্লাহ কবুল করে কামাল ভাই বনানীর, উনি 12 মাসে 12 বস্তা চাউল দিবেন, এইটা লেখায় হয়ে গেছেন। তো 10 জন, আমি 10 জন মানুষ যদি পাইতাম, আশারায়ে মুবাশশিরিন 10 জন, আল্লাহ নবীর কাছে খবর আইছিল সর্বপ্রথম 10 জন মানুষ সাহাবীরা জান্নাতি। এই 10 জনের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। জি, ছয় জন আছে। হ্যাঁ, ওনারা দিতেছে প্রতি মাসে দিতেছে 6 জন, এমন আছে কামাল সাহেব সহ 7 জন, তাহলে 7 12 84 বস্তা চাউল আমাদের ইন্তজাম আছে। আলহামদুলিল্লাহ, আপনারা কোন আলহামদুলিল্লাহ। আগের 6 জন আছে, ওনারা দিয়া গেছেন।
বিভিন্ন জায়গার। তো কামাল সাহেবরে নিয়ে আমরা খবর পাইলাম যে 7 জন মানুষ হয়েছে 12 মাসে 12 বস্তা চাউল দিবে। এইটা কিন্তু একটা বিরাট বড় জেহাদ। আপনারা বসার দ্বারা বোঝা যায় এখন যদি বাতিলের মানে কোরআনের বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে হ্যাঁ এইরকম কোনো ষড়যন্ত্রকারী এমন কোনো বিরোধী দুশ্মন এহেন আয়া যদি আমরা বহাবাদ্য শুরু করে আর আমরা একটা ইশারা দিই, মনে হয় না যে এটা আনতে যাইতে পারবো। কথা ঠিক না? ঠিক। এরপরেও নিজের অভিজ্ঞতার আলোকে বলতেছি, সারা বাংলাদেশ সফর করি, লক্ষ লক্ষ হাজার হাজার শত শত, কারণ এমনও মাহফিল আছে গ্রামে গঞ্জে কয়েকশো মানুষ বয়, তাদের মধ্যেই কথা বলি, লক্ষ জনতার সামনেও কথা বলি। একটা সুসংবাদ জানাই, সারা বাংলাদেশ টেকটপ থেকে তেতুলিয়া আজ থেকে 15 বছর আগে এমন একটা হুজুগ, এমন আনন্দ উৎপন্ন চিত্তে দেশের যুবকেরা ওয়াজ মাহফিলে এইভাবে জমে জমে বসে থাকতো না। এই বছর, গত বছর, এই বছর বিশেষ করে যা দেখতেছি জায়গায় জায়গায় হাজার হাজার যুবকেরা, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, লঙ্গি নাই, পায়জামা নাই, একটা গেঞ্জি, একটা ফ্যান, মাথায় কিচ্ছু নাই, এই যে বইছে মাশাআল্লাহ, ঘন্টার ঘন্টা হাজার হাজার যুবকরা বসে বসে ঘন্টার ঘন্টা কোরআন হাদিস শুনতেছে। ওই দিন তো এক মাহফিলের মধ্যে পরে আমি জানালা খুলে দিছি, মানে মুসাফা করবো কি আমার গাড়ির দরজা ভেঙ্গেলবো না হাতের আঙ্গুল ভেঙ্গেলবো, ফুলাবান সব কলেজ বা সিটির ফুলাবান মানসিকের এক জায়গায়। তাহলে বোঝা গেল ওরা নামাজ একটু কম পড়লেও, এই লাইনে একটু কম থাকলেও দিলটা তৈরি হয়ে গেছে ওলামায়ে কেরামের জন্য যে আমরা মুসলমান, আমরা ইসলাম প্রিয়, আমরা ওয়াজ প্রিয়, আমরা মাদ্রাসা প্রিয়, মসজিদ প্রিয়, কোরআন প্রিয়। কোনো কুলাঙ্গারের বাচ্চা, কোনো বদমাইশ, কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টানের দালাল যদি এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চরণ করে, ওলামায়ে কেরাম একটা হুঙ্কার দিবে, সারা দেশের যুবক বৃদ্ধ মুসলমান ঝাঁপায়ে পড়বে, জিন্দা কবর দিবে, কোরআন বিদ্বেষীকে এই দেশে জায়গা দিবে না। এরকম কথা ঠিক না? এটা বোঝা যায়। সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠানগুলি যদি ধ্বংস হয়ে যায় বাবারা, ইসলাম থাকবে না। হাজার হাজার উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ তালেবে ইলম এই দেশে থাকার পরেও এক একবার নাস্তিকের দূষরেরা, ইহুদি নাসারা খ্রিস্টান আর বেঈমানের দালালরা যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠে, তাদের দাগ ভাঙ্গা জবাব দেন একমাত্র এই দেশের উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামের এই জবাবের মধ্যে আনন্দ উৎপন্ন জায়গায় শক্তিশালী করেন আপনারা জনগণ। কথা ঠিক না? ঠিক। তাই মাদ্রাসাগুলির দিকে আমি কালেকশন করা মকসুদ না। আলহামদুলিল্লাহ 84 বস্তা চাউল হয়েছি। এমন যদি আল্লাহ করে দিত এনফারেদি ভাবে যে 360 বস্তা চাউলের ওয়াদা পাইলতাম, এরকম মানুষ যে 12 মাসে 12 বস্তা চাউল।